Hey guys, this is Aralpin Arif from CleaverCode YouTube channel and welcome to CleaverCode and এটা আমাদের পাইথন বিগিনার্সদের জন্য থার্ড ভিডিও এবং সময়ের জন্য টিউটোরিয়ালগুলো আর কন্টিনিউ করতে পারিনি বিদায় এখন বসলাম অ্যান্ড আজকের ভিডিওতে আমি তিনটা কনসেপ্ট ক্লিয়ার করব এবং প্রথমত তো আমি এখানে বলবো যে ভেরিয়েবল কি। তো আমি এগুলো একটু লিখে দিই ভেরিয়েবলস। দেন আমি আলোচনা করব ডাটা টাইপ নিয়ে, ডাটা টাইপ কি এবং এটা কিভাবে কাজ করা হয়। দেন ফাইনালি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাইপকাস্টিং। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভেরিয়েবল কি, আমি এখানে বললাম যে ভেরিয়েবলস। তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ভেরিয়েবলস নিয়ে কাজ করতে হয়, কারণ আপনার ডাটাগুলো তো একটা কন্টেইনারের মধ্যে স্টোর করতে হবে, দেন ওইটা বিভিন্ন জায়গাতে ইউজ করা হবে। ফর এক্সাম্পল, আপনাকে বলা হলো যে আমি উইকিপিডিয়ার সবগুলো টেক্সট একটা কন্টেইনারের মধ্যে আমি আবদ্ধ করবো, একটা কন্টেইনারের মধ্যে আমি স্টোর করে রাখবো। দেন এটাকে আবার আপনি 10 জায়গাতে বা 20 জায়গাতে ইউজ করবেন। তো ধরুন আমি এখানে একটা লিখলাম যে var ইকুয়াল, আমি এখানে বললাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো এই যে হ্যালো ওয়ার্ল্ড, ধরে নিন যে এই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে উইকিপিডিয়ার সমস্ত টেক্সট এবং এইটাকে 10 জায়গাতে আপনাকে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, আমি এখানে একবার ইউজ করেছি, দেন আরও একবার যদি আমি এখানে ইউজ করি, তখন আরও একবার আমি এখানে ইউজ করলাম, ঠিক আছে, দুবার হলো, এবং এরকম করে 10 জায়গাতে আমাকে এটাকে ইউজ করতে হবে। তাহলে কিন্তু আপনার এই ফাইল কিন্তু আপনার অনেক বড় হয়ে যাবে এবং দেখতেও এগুলো সুন্দর দেখা যাবে না। তো যার কারণে কি করা হয়, সমস্ত ডাটা একটা ভেরিয়েবলের মধ্যে, একটা কন্টেইনারের মধ্যে স্টোর করে রাখা হয়। দেন ওই কন্টেইনার বা ওই ভেরিয়েবলকে ধরে ধরেই আপনার বিভিন্ন জায়গাতে কাজে লাগাতে পারবেন। ফর এক্সাম্পল, এখানে ভার হচ্ছে একটা ভেরিয়েবল বা কন্টেইনার। এই কন্টেইনারের মধ্যে আমি কি করলাম, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে স্টোর করে রাখলাম। ওকে, দেন আমি যদি চাই যে এটা বিভিন্ন জায়গাতে ইউজ করতে, আমি ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এখন বলি যে var টু ইকুয়াল, আমি এখানে বললাম যে আলফিন। ওকে, দেন আমি এই ভেরিয়েবলটাকে var ওয়ানটাকে আমি এখন ইউজ করব, বিভিন্ন জায়গাতে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখন যদি এখানে বলি যে প্রিন্ট, দেন আমি এখানে বলবো যে var, ওকে, var দেন প্লাস var টু। ওকে, var টু আমি ধরুন এখন আমি একবার এটাকে ইউজ করলাম এইভাবে। তো এটাকে যদি আমি এখন রান করি তাহলে কিন্তু আমার কোনো এরর দিবে না। কারণ কি, কারণ দুইটার টাইপই এক এবং আমি এই ভেরিয়েবলগুলো দিয়ে স্টোর করে নিছি। আমি প্রিন্ট করার সময় কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ড বা এই আলফিন আমি ইউজ করি নাই। আমি কি ইউজ করলাম, শুধু এই var এবং var টু ইউজ করলাম, যার ফলে আমাকে এখানে কি করতেছে, আউটপুট দিতেছে হ্যালো ওয়ার্ল্ড আলফিন। আমি যদি এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর দেখাবে। তো আমি একটা স্পেস দিয়ে নিলাম এবং এইখানে এই যে দেখুন এখন কিন্তু ভালো বোঝা যাইতেছে যে হ্যালো ওয়ার্ল্ড আলফিন আসছে। কিসের জন্য আসছে, আমার এই হ্যালো ওয়ার্ল্ড তো প্রিন্টের মধ্যে লিখতে হয় নাই, লিখতে হবেও না, কারণ হচ্ছে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা আছে একটা কন্টেইনারের মধ্যে, একটা বক্সের মধ্যে। আপনারা দেখবেন যে বিভিন্ন ধরুন আমাদের বাসার মধ্যে আমরা কি রেখে একটা বক্সের মধ্যে রাখি মিক্স মশলা, বা একটার মধ্যে আমরা হলুদ মরিচ এগুলো আলাদা আলাদা বক্সের মধ্যে রাখি, এবং যখন রান্না করতে যাই আমরা তখন ওইগুলো আলাদা আলাদাভাবেই আমরা ইউজ করি, তাই না? শুধু বক্সগুলো নিলেই আমরা ইউজ করতে পারি। তো এটা সেম, এটা একটা কন্টেইনার, এখানে আমরা কিছু ডাটা স্টোর করতেছি। এই ডাটাগুলো কি, এই যে হ্যালো ওয়ার্ল্ড আলফিন এগুলো হচ্ছে ডাটা, এবং এই var টু এবং var ওয়ান হচ্ছে ভেরিয়েবল বা কন্টেইনার। তো ভেরিয়েবল মানে কি, যে ভেরিয়েবলের মধ্যে কিছু ডাটা আমরা স্টোর করে রাখতে পারি, শুধু কিছু না, যে কোনো ডাটাই আমরা এখানে স্টোর করে রাখতে পারি। তো এই হচ্ছে ভেরিয়েবল। দেন তো
কারণ আমি এটাকে কমেন্ট করে নিলাম, কারণ এই সোর্স কোডগুলো আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন, এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, এবং সিরিজটা ফলো করুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি A to Z দেখানোর চেষ্টা করব বিগিনার্সদের জন্য যতটুকু প্রয়োজন। তো আমরা তো ভেরিয়েবল দেখলাম, এখন আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করি। তো ডাটা টাইপ কি? ধরুন আমি এই সবগুলোকে করে নিই, দেন এগুলোকে আমি কমেন্ট আউট করে নিলাম। দেন আমি এখানে বললাম যে var ইকুয়াল, আমি এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, দেন var2 ইকুয়াল, আমি এখানে বললাম যে 10। দেন var3 ইকুয়াল, আমি এখানে বললাম যে 10.5। দেন আমি এখানে ফ্লোটিং একটা নিতে পারি বা তখন এখানে কয়টা ডাটা টাইপ দেখালাম আমি এখানে। এটা হচ্ছে একটা স্ট্রিং, এই টাইপটা হচ্ছে একটা স্ট্রিং, এই ডাটা টাইপটা স্ট্রিং। এবং এইটা কি? এটা হচ্ছে একটা ইন্টিজার বা নাম্বার, এটা একটা ইন্টিজার, এবং এটা হচ্ছে একটা ফ্লোটিং। এখানে আপনার সেন্ট সহ সব কিছু যাবে। ধরুন 10 টাকা 5 পয়সা, এই পয়সাটাও এখানে কাউন্ট করা হবে। এটা একটা ফ্লোটিং নাম্বার। দেন আরও একটা ডাটা টাইপ আছে, সেটা হচ্ছে বুলিয়ানস, এবং ওইটার আউটপুট হবে, রিটার্ন হবে ট্রু অর ফলস। ট্রু অথবা ফলস, এই দুইটা জিনিস আসবে ওইটার আউটপুট। তো ওইটাও আমরা সামনে দেখাবো, এবং আপাতত আমরা এই তিনটা জিনিস নিয়েই এখানে কাজ করবো, এবং সচরাচর এই 4টা ডাটা টাইপ নিয়েই পাইথনে কাজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি যদি এখন চাই যে এই ডাটা টাইপগুলো কীভাবে আমি দেখতে পাবো বা কীভাবে আমি চেক দিব, তো আমি যদি এখন দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি এখানে বললাম যে প্রিন্ট, এখানে বললাম যে টাইপ একটা ফাংশন যেটার মাধ্যমে আপনি যে কোনো কিছুর টাইপ দেখতে পারবেন যে এটা কোন টাইপে আছে। তো আমি যদি এখন বলি যে var দিলাম, দেন আমি এটাকে জাস্ট এটা কপি পেস্ট করব, অ্যান্ড ওকে। আমি যে এখন এটাকে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, এবং এখন রান করতেছে। আমাকে এই তিনোটা টাইপ দেখাবে যে তিনোটা কোন টাইপের আছে। এখন আমি যেটা বললাম যে প্রথমটা হচ্ছে স্ট্রিং, এটা একটা স্ট্রিং, যার কারণে এটা ক্লাস আসছে str, দ্যাটস মিন স্ট্রিং। এবং দ্বিতীয়টা হচ্ছে ইন্টিজার, এর জন্য এখানে ক্লাস আসছে কি ইন্টিজার। এবং থার্ড যে ভারটা আছে আমাদের var3, ওইটা হচ্ছে একটা ফ্লোটিং নাম্বার, যার কারণে এটা ক্লাস হচ্ছে ফ্লোট নাম্বার। তো আরেকটা জিনিস দেখুন, এখন আমি যদি এখানে ধরুন আমি আচ্ছা বার এইভাবে হবে না, var4, আমি যদি এখন বলি যে var4 ইকুয়াল, আমি যদি এখন বলি যে কি 50, তখন আমি এখানে 50 লিখলাম। ওকে, দেন আমি এখানে কি করব? আমি এখন দুইটাকে সাম করার চেষ্টা করব যে এটা কি আসে বা এটা কি দেখায়। অবশ্যই আমাদেরকে একটা এরর দেখায়। ধরুন আমি যদি এখানে বলি যে প্রিন্ট, আমি এখানে বললাম যে var2 প্লাস করব আমি কি var4কে। ওকে, এবং এখন যদি আমি এটাকে রান করি, যেটা একটু ছোট করে নিই তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো আমি এখন এটাকে রান করতেছি। এখন রান করলে আমাকে কি দেখাবে? অবশ্যই একটা আমাকে এরর দেখাবে, বিকজ আমাদের var2 হচ্ছে একটা ইন্টিজার, এবং var4 কি? var4 হচ্ছে একটা স্ট্রিং। এখন এটার ভিতরে, এই কোটেশনের ভিতরে নাম্বার হোক বা যাই হোক, এটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে কাউন্ট করা হবে। এখন এখানে দেখুন আমাদের যেই এররটা আসছে, এই যে দেখুন কি বলছে এখানে যে আনসাপোর্টেড, দ্যাটস মিন এখানে টাইপের কিন্তু দেখাচ্ছে যে ইন্টিজার এবং স্ট্রিং দুইটা কখনোই কনক্যাটেনেট করা যাবে না। কনক্যাটেনেট মানে হচ্ছে আমরা যদি এই দুইটাকে
সাম বের করতে যাই বা যা কিছু, এই দুইটাকে যখন আমরা প্লাস করব তখন এটাকে কনকেটেনেট বলা হয়। তো এখানে কনকেটেনেট এরর দেখাচ্ছে বিকজ আমাদের var2 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এবং var4 হচ্ছে একটা স্ট্রিং। এখন কোটেশনের ভিতরে নাম্বার হোক বা যাই হোক না কেন, ওইটাকে অ্যাজ এ স্ট্রিং হিসেবেই কাউন্ট করা হবে। এই কোটেশনের মানেই হচ্ছে এটা একটা স্ট্রিং। ওকে, তো এখন এরকম কোনো উপায় আছে কি না যে আমরা এই 50-এর সাথে এই 10 আমরা প্লাস করব, এরকম কোনো উপায় আছে কি না? এবং হ্যাঁ, অবশ্যই আছে, এবং ওইটাকেই বলা হয় যে টাইপ কাস্টিং। আমরা তো এতক্ষণ দেখলাম যে টাইপ কি, যে এটা হচ্ছে টাইপ, এটা একটা স্ট্রিং টাইপ, এটা একটা ইন্টিজার টাইপ, এটা একটা ফ্লোটিং টাইপ। ওকে, তো আমরা যদি চাই যে var2 এর সাথে var4-কে প্লাস করতে, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টাইপ কাস্টিং করতে হবে। এবং টাইপ কাস্টিং কি? ধরেন আমি এখানে জাস্ট বলে দিলাম var4-এর মধ্যে var2 কিন্তু অলরেডি ইন্টিজার আছে, তো আমাদেরকে কাস্টিং করতে হবে কোনটা? var4-কে। যার কারণে আমি এখানে বললাম যে ইন্ট, এখানে এটাকে জাস্ট ক্লোজ করলাম। এখন আমি যদি এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে রান করি, তাহলে এখানে আমাদের দেখাবে যে 60, আউটপুট আমাদের 60 আসবে। এই যে দেখুন আউটপুট কত আসছে? 60। কারণ কি? কারণ আমরা var4 এর টাইপটাকে চেঞ্জ করে দিছি, এটাকে কাস্টিং করে চেঞ্জ করে আমরা ইন্টিজার বানিয়ে নিছি। এখন আপনি যদি ধরেন এখানে var4 এবং var1-কে আপনি চাচ্ছেন যে কনকেটেনেট করতে, তাহলে কি হবে? তখন আমি এখানে বললাম যে প্রিন্ট, দেন আমি এখানে বললাম যে var প্লাস var4। ওকে, এবং এটাকে আমি যদি এখন রান করি, কোনো এরর কিন্তু আমার আসবে না। এই যে দেখুন কোনো এররই কিন্তু আমার এখানে আসে নাই। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রিং, var যেটা প্রথমটা, এই var হচ্ছে একটা স্ট্রিং, এবং var4 কি? var4ও একটা স্ট্রিং। তো যখনই আপনি স্ট্রিং এর সাথে স্ট্রিং কনকেটেনেট করতে যাবেন, আপনাকে কোনো এরর দেখাবে না। এটা হচ্ছে একদম সিম্পল লজিক। যখন কোনো স্ট্রিং এর সাথে স্ট্রিং আপনি কনকেটেনেট করবেন, আপনাকে কোনো এরর দেখাবে না, বিকজ দুইটার টাইপই সেম, ইকুয়াল। বাট আপনি যখন কোনো ইন্টের সাথে, ইন্টিজারের সাথে কোনো একটা স্ট্রিংকে কনকেটেনেট করতে যাবেন, তখনই কিন্তু আপনাকে রেজাল্ট দিবে কি? এরর। আপনার আউটপুট এরর আসবে, একদম মাস্ট আসবে। তো ওই এরর থেকে বাঁচার জন্যই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কাস্টিং করতে হবে। এখন কাস্টিং কিভাবে করা হয় সেটা তো আমি আপনাদেরকে দেখালাম। জাস্ট আমাদের এখানে কি করতে হবে? ইন্ট লিখে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো আমাদের কাস্টিংয়ের জন্য কোন কোন ফাংশনগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হয়, যে ইউজেবল কোন কোন ফাংশনগুলো আছে কাস্টিংয়ের জন্য। প্রথমত তো আমরা ইউজ করব কি? ইউজ করব আমরা ইন্ট। ধরুন আমি এখানে বললাম যে ইন্ট, এটা একটা ফাংশন। দেন আমরা ইউজ করব কি? str। দেন থার্ড ইউজ করব কি? ফ্লোট। ফ্লোট, এই তিনটা ফাংশন আমাদের টাইপ কাস্টিংয়ের জন্য ইউজ করব আমরা। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড আরেকটা ফাংশন আমি আপনাদেরকে দেখাই দিই। এই যে এখন এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমি প্রিন্ট করলাম, হ্যালো ওয়ার্ল্ড 50, এটা কিন্তু একসাথে চলে আসছে। আমি যদি চাই এই 50টাকে নিচে দেখাতে, তাহলে কি করব আমি? তো আমি এখানে জাস্ট আরেকবার বলি যে প্রিন্ট var প্লাস var4। ওকে, তো var প্লাস var4 কিন্তু আমাকে কি দেখাবে? আমাকে দেখাবে
এই একই আউটপুট দেখাবে যে হ্যালো ওয়ার্ল্ড 50 একসাথে দেখাবে, বাট আমি যখন এখানে ব্যাকস্ল্যাশ n দিয়ে দিব তখন কিন্তু আর আমাকে ওইটা ইয়া করবে না, সরি এখানে না, আমাকে এইখানে দেখাতে হবে যেহেতু আমি এটার পরে চাচ্ছি। ওকে, তো ব্যাকস্ল্যাশ n এর মাধ্যমে কি করা হয় যে নতুন একটা লাইনে দেখানো হয়, নতুন একটা লাইন ক্রিয়েট করা হয়, যে দেখুন আমাদের 50 কিন্তু এখন নিউ লাইনে আসছে। তো ব্যাকস্ল্যাশ n এটা দিয়ে আমরা নতুন লাইন শুরু করতে পারি। সো গাইজ, আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে তো বলবো অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এন্ড সি ইউ নেক্সট ভিডিও। বাই বাই।